হায় হায় হায়, আরে কি ব্যাপার? এই ঝড় বাদলের দিনে তুমি কই গেছিলা? বাইরে গেছিলাম তো, হঠাৎ করে দেখি বৃষ্টি হয়ে গেছে। ও আচ্ছা, কান্তাপার সাথে কি তোমার দেখা হয়েছে? হ্যাঁ, কান্তাপার সাথে তো দেখা হয়েছে। তাহলে টাকা আনতে কখন যাবা? টাকা আনতে যাবো মানে? ও, ওই যে রক্ত দেওয়ার বিনিময়ে যে তারা আমাদের টাকা দিতে চাইছিল, সেই টাকার কথা বলতেছ? আরে হ্যাঁ, ওই টাকার কথাই তো কইতেছি। কান্তাপা বলছে 1,00,000 টাকার মতো দিতে পারে। তুমি বুঝতেছো এই টাকা পাইলে আমাদের কত উপকার হবে? ফারজানা, আল্লাহ কিন্তু আমার ঘরে কম দেয়নি। খালি ক্যাশ টাকা একটু কম। মানুষের টাকা পয়সার উপর লোভ করা ভালো না, বুঝছো? দেখবো যে নিজের ক্ষতি হয়। পরের টাকা কইতেছো কেন? তুমি একটা মানুষের উপকার করছো, এটা উপকারের কারণে তোমার প্রাপ্য। তুমি 1000 বার বললেও আমি টাকা আনতে যাইতে পারবো না। আমি কান্তারে মানা করে দিছি যে এই টাকা আমি নিব না। তুমি কান্তাপারে মানা করে দিছো? হ্যাঁ। আমার সাথে একবার পরামর্শ করার প্রয়োজনও মনে করলা না? আর এই জায়গায় পরামর্শ করার কি হইলো? আমার মনে হয়েছে টাকাটা নেওয়া ঠিক হইব না, তাই না করে দিছি। হাই রে, তোমার মতো মানুষগুলার না শুধু বোকা বললে হয় না, তোমরা হইতেছো বোকার হদ্দ। এরকম সুযোগ কি বারবার আসে? ফারজানা, তুমি হয়তো ভুলে গেছো আমি এখন ভাইরাল মার। আল্লাহ যদি আমাদের দিকে তাকায়, টাকা আসবে সাইড দিক থেকে। শুধু শুধু বুঝছো, আমি মানুষের টাকা পয়সায় লোভ টোভ করি না। মনের একটা শান্তি আছে না, ভালো একটা কাজ করছি, মনে অনেক শান্তি লাগতেছে। শান্তি না থাক, তুমি তোমার মনের মধ্যে শান্তি নিয়ে থাকো। তোমার সাথে কথা কইতে আমার আর ভালো লাগতেছে না। আরে মানুষ, হ্যাঁ, টাকা না থাকলে হুঁশ থাকে না। একটা ভালো কাজ করছি, মনের ভিতরে একটা শান্তি লাগতেছে, সেটা তো বুঝলাম না। আরে মাইজে ভাই কি শুরু করছে? এই আরে সারু তো, আরে কি এমন হয়েছে? একটা আব্বার সামনে আমার ডাইকে লই আইছো। বাড়ির ভিতরে যে ক্যাট 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 হইতাছে, দেখোস না? এর জন্য একটা নির্জন জায়গায় আসছি, তিনজনে একটু কথা বলবো। কি বলবি বলে ফেলা। আব্বা, আমরা তো মনে করো সেই লেভেলের ভাইরাল হয়ে গেছি, কিন্তু এটা ধারাবাহিকতা তো ধরে রাখতে হবে। এর জন্য ভবিষ্যতে আরো কি করা যায় এটার একটা পরিকল্পনা করার জন্য এই জায়গায় আসছি, কথা বলবো। কিন্তু নতুন করে কি হইব এটা তো আমার মাথায় আসতেছে না। আমার তো খালি ভাইরাল হইতে ইচ্ছা করে, আর কিছু ভালো লাগে না। আমারও তো ভাইরাল হইতে ইচ্ছা করে। আপা, আপা পাইছি। হ্যাঁ, আব্বা, আমরা রান্না করব। এতদিন মানুষ দেখছে মেয়ে মানুষ রান্না করে, এখন দেখবে কিভাবে পুরুষ মানুষ রান্না করে। আমরা তিনজনই মেয়ে হয়ে যাব। এই মাইজা ভাই, মেয়ে হওয়া কি এত সহজ নাকি? হ্যাঁ, আর রান্না বান্না করতে হইলে মেয়ে হওয়া লাগবো কেন? দুনিয়াতে যত বড় বড় রান্না হয় সবগুলো তো পুরুষ মানুষ করে নাকি আব্বা? তো মাসুদ, মালেক কথাটা কিন্তু খারাপ কয় নাই। একবার রান্না করতে পারলে আমরা কিন্তু সত্য সত্য ভাইরাল হয়ে যাবো। আব্বা, তাইলে আমরা একটা কাজ করি। মাসুদ, এই যে বড় বড় রেস্টুরেন্টে বাবুর্চিরা আছে না, দেখবি কি কাপড়ের উপর দিয়ে আরেকটা কাপড় পরে পুইরা তারপরে রান্না করে। আমরাও এরকম 3টা কাপড় বানায় রান্না করা শুরু করে দিই। এই মাইজা ভাই, ভালো কথা বলছো তুমি, ভালো কথা, কিন্তু কাপড় বামু কো? একটা কাম করি, ওই লুঙ্গি কেটে বানায় ফেলাই। এ আব্বা, এত লঙ্গে কই বামু? তাহলে এক কাজ করি, ওই ফকিরের কাছ থেকে কি ধার নিমু নাকি আব্বা? হ্যাঁ মাসুদ, থাম তো, তুই আসস লুঙ্গি নিয়া। আব্বা এক কাজ করি, মানে লুঙ্গির যদি অভাব হয়, আমাদের তিনজনের তো 3টা বউ আছে, তাদের পেটিকোট দিয়ে বানায় ফেলাই। না 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 মাজ্জা ভাই, এই পেটিকোটের মধ্যে আমি নাই। আমি বউর কাছে পেটিকোট চামু, এরপর আমার নানান কথা শোনাইবো আমি এর মধ্যে। আমিও পেটিকোট দিয়ে হইলে নাই এরপর। হায় হায়, তোমরা যে তোমাকে বউরে খুব ভয় পাও, হ্যাঁ? তাহলে আমি শুধু শুধু একা একা রিস্ক নেওয়ার কোনো দরকার আছে? সংসারে লুঙ্গি দিয়ে বানায় ফেলাম, কিন্তু আব্বা তাড়াতাড়ি বানাই দিব, আমরা কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হইতে, মানে ধারাবাহিকতাটা যদি বজায় না রাখি তাহলে কিন্তু দর্শক ভুলে যাবে আমাদের। এইটাই করি, এটা ভালো। লুঙ্গি কি একরকম হইলে তো ভালো না? তিনজনেরটা একরকম। এটাই তো ভাই, এটাই ভালো হইব। একটা মাথায় বাবুচ্ছেন ওই যে লুঙ্গির কাপড় দিয়ে বাবুচিরা পরে না এক ধরনের টুপি, ওই টুপি বানায় ফেলাবো। বাবা বাবা, আমার তো মনে হইতেছে অগনি বাইরে যাবো।